তার মানে প্রডিউসিং। তো প্রডিউসিংটা এটা কিন্তু প্রডিউসিং বলে আমরা যেটা করার চেষ্টা করতেছি, আমরা হচ্ছে স্টুডিও ফরম্যাটে কাজ করার চেষ্টা করছি। তো স্টুডিও ফরম্যাটে আপনি যদি কাজ করেন তখন তো ইউনিভার্সগুলো ক্রিয়েট করা আমাদের দায়িত্ব। কারণ আমি একটা সিনেমা বানালাম, সেই সিনেমাটা কিন্তু শেষ হয়ে যায়, দর্শকদের মনে সেটা থেকে যায়, সেই ক্যারেক্টারগুলো থেকে যায়। তো আমাদের সুযোগ রয়েছে সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে আবার নতুন করে দর্শকের কাছে হাজির করা। কারণ দর্শকের অলরেডি সেই ক্যারেক্টারগুলোর প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়। আপনি হলিউডেও দেখেছেন, বলিউডেও দেখেছেন, সারা পৃথিবীতেই দেখা যায় এভাবে ইউনিভার্স তৈরি করা। সো ওই জিনিসটাই আমরা এবার চেষ্টা করেছি করার জন্য। এবং এখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা যেটা দেখেছিলেন, এখানে কাউকে ছোট করা না, কাউকে বড় করা না, আমরা কিন্তু চলচ্চিত্রের সাথে ইন্ডাস্ট্রিকে বড় করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আপনি যেটা বললেন যে শাকিব খান এবং যে আফরান নিশোর কথা বললেন, আমরা দেখেছি যে একটা বাকযুদ্ধ সোশ্যাল মিডিয়াতে, যদিও সোশ্যাল মিডিয়ার কথা আমি তেমন একটা অ্যাডজাস্ট করি না। যদি মেইনস্ট্রিম কোনো টেলিভিশন বা কোনো পোর্টালের কথা হয় তাহলে সেটা আমরা অ্যাডজাস্ট করি। তারপরেও তো বোঝা যায় যে আসলে আবহাওয়াটা কী ছিল। এবং আপনারা দেখেছেন যে আমাদের যে ছবিটাই তো আসলে প্রমাণ করে দেয়, শাকিব খান, আফরান নিশো, রেদওয়ান রানী, জাভেদ সুলতান, পিয়াস, আমি। তো আমরা ওই ছবিটাই কিন্তু সব কিছু বলে দিই যে আমার তো মনে হয় না এখন আর কোনো সমস্যা আছে। আর আমি শাকিব খানকে আমি স্পেশালি একটা ধন্যবাদ জানাবো। উনি যে ইন্ডাস্ট্রিতে একটা বড় জায়গায় করে নিয়েছেন, এই জন্যই উনি করতে পেরেছেন, কারণ উনি যে এত উদার মানসিকতা নিয়ে আপনাকে এই সমস্যাটার সমাধান এত সুন্দরভাবে করলেন। তো এই জন্য উনি একটা স্পেশাল থ্যাঙ্কস তো দেওয়া উচিত। সো শাকিব ভাইকে স্পেশাল থ্যাঙ্কস। এবং আমরা মনে করি আর যারা করেছে, আজকে দেখেন আফরান নিশো যে ক্যামিওটা করলো এবং সিয়াম যে ক্যামিওটা করলো, আপনি দেখবেন বলা হয় যে এটা শাকিব খানের সিনেমা, এটা নিশোর সিনেমা, এটা ওর সিনেমা। তো ওইখানে কিন্তু অন্য একটা বড় ক্যারেক্টার ঢুকতেও চায়। তো ওরাও যে আজকে আফরান নিশো কেউ ভুলে অনেকে আছে যে বুঝতে পারেন না, শেয়ার দিয়ে দেন, কাউকে পাঠিয়ে দেন একটা লিঙ্ক ফেলে, সেটাও আপনারা করবেন না, সেটা আপনাদের কাছে অনুরোধ রইল। আর আরেকটা ধন্যবাদ জানাতে চাই দর্শকদের। আপনি দেখেন যে উইকডে শুরু হয়ে গিয়েছে, এমনিতেই তো গ্র্যাজুয়ালি তাণ্ডবের বা যে কোনো সিনেমারই প্রথম 7 দিন 8 দিন পরে যখন কর্মদিবস শুরু হয় তখন তো আসলে আস্তে আস্তে কমে। বাট যতটুকু কমেছে পাইরেসির কারণে যতটা কমে যাওয়ার কথা ছিল মাল্টিপ্লেক্সে ততটা কমে। এই জন্য আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাই যে তারা কমপ্লিটলি রিজেক্ট করেছে, সেটা পাইরেটেড কপি তারা দেখেনি। এবং আমি বিভিন্ন ইন্টারভিউ দেখেছি দর্শকের, আপনারাই নিয়েছেন, যেখানে তারা বলছে যে আমরা এই সিনেমা যেটা সিনেমা হলে দেখার সিনেমা এবং সেটা বড় পর্দায় যে সাউন্ড, যে কালার, যে ভিজুয়াল আমরা দেখতে পাবো, যে ওই